টলমল টলমল করে আজটা মনে হয় কখন ভাঙি পড়বে এরকম হয়। হ্যাঁ একদম মানে কোনো বল শক্তি নাই, কখন জানি ভেঙে পড়ে যায়। টলমল টলমল করে যাতে। এবার চাচা বাড়ি কোন জায়গায়? এই পাশে? সবসময় কাঠের ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন, ভয় লাগে না? না না ভয় অনেক নরভার তো, ওদের নরভার করতেছে, কখন জানি ভেঙে যায়। ভাঙবে না আল্লাহ রহমতে, এই যে কষ্ট করিয়ে চলতেছি। কষ্ট করে চলতেছেন, তাহলে এই যে এই ব্রিজ থেকে তৈরি করে না কেতার আপনাদের সুবিধা মতো যাতায়াত করার জন্য? হ্যাঁ করবে বলে নিজে কখন করবে? এই জায়গায় কি নতুন এমপি মন্ত্রী হয়েছে না? হচ্ছে তো কেবল হইলো নতুন। হ্যাঁ এখন মনে করো যে করি নিয়ে যাই হোক, এখন যদি আবেদন করিয়ে পাওয়া যায় এখন আবেদন করবে, নতুন সরকারের কাছে আবেদন করবেন যে আমাদের এই ব্রিজটা তৈরি করে দেওয়া হোক। আমরা অনেক কষ্ট করে এই পারাপার হই, আচ্ছা আমাদের তো ভয় লাগে, এটা তো নরমাল করতেছে, কখন ধরে ভেঙে যায়। বাচ্চাটাকে ব্রিজ পার করে দেওয়ার জন্য আমি সাথে এলাম। দেখছেন এই বাচ্চাটা অনেক ভয় পাচ্ছে এই ব্রিজটা পার হওয়ার জন্য, কারণ এই ব্রিজটা নরভর করে, আমি তো নিজেই ভয় পাইতেছি এখানে ভিডিও করতে এসে। তো হচ্ছে নতুন এমপি মন্ত্রী এবং সরকারের কাছে আবেদন, ওনাদের সুবিধা মতো যাওয়া আসা করার জন্য এই রাস্তাটা যেন করে দেওয়া হয়, এটাই এনাদের, এটাই আবদার আপনাদের কাছে। এটা যদি আল্লাহর রহমত হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। বাচ্চা বহুগুলো প্রাইমারি বহুগুলো মাদ্রাসায় স্টেশনে যাওয়া আছে, রূপালী ব্যাংকে, কার বাদে মনে করো যাতায়াতের খুবই সমস্যা। পানি হলে আরো সমস্যা, পানি হলে আরো ভয় লাগে। দেখছেন এখানে পানি হলে আরো অনেক ভয় লাগে। মানে এটা ঠিকানাটা কি? রামনাথের ভিতরে বালুচর 4 নম্বর ওয়ার্ড। দেখছেন আমনাদের ভিটে বালুচর 4 নম্বর রোড, আলাই নদী। এটা আলাই নদী অনেকটা গভীর, পানি হলে অনেক ভয় লাগে, সব পার হতে পারে না। আর এই পারে লোকের আর রাস্তা নেই পার হওয়ার, এটাই শুধু রাস্তা। তাহলে কত কষ্ট করে লোকগুলো পার হয়। এখন মনে করো এই রাস্তা ছাড়া দিলে আপনি যান তাহলে যাওয়া লাগবে 3 মাইল ফাঁক দিয়ে। দেখছেন 3 মাইল ফাঁক দিয়ে যাওয়া লাগে। এর সামনে দোকান, সামনে স্কুল, মাদ্রাসা, ব্যাংক ব্যালেন্স সবকিছু ওনারা এর উপর দিয়ে যায় কাজ করে। এখন মনে করে একটা মেয়ের ডেলিভারি কাছে তো মাতৃ সদনে নিয়ে এসেন, তাকেও নিয়ে এসছে খুব ভয়। এই এর মধ্যে কেমন করে আসে? কেমন করে আসে তাহলে বলেন, এই রাস্তার মধ্যে কেমন করে আসে? চাচি আপনার তো ভয় লাগে এদিক দিয়ে যেতে? ভয় লাগে না, আজকে আসলে এমনি সামনে ইলে মানুষ, অটাল মানুষ যায় কাম করে। আমার একটা উগি অতরং হয়েছে। হ্যাঁ এই পাশে এখন 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 এইটা তাকে এখন নিয়ে যায় কাম করিয়ে, খুব কষ্ট হয় বাবা আমার ঘরে, আমার খুব কষ্ট হয় এই পাশে যাওয়া আসা করতে। এদিক দিয়ে এখন এই পাশে এখন যাওয়া আসা করতে খুব কষ্ট হয় বাবা। এই রাস্তাটা যদি না ব্রিজ হলো না তাহলে আমরা অনেক সুবিধার মধ্যে থাকলে মেনে শান্তি পেলে মেনে আমরা খুব কষ্ট। তাহলে দেখছেন এই একটা অসুস্থ লোক হাঁটতেই পারে না, আর এই ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে হেঁটে যায়, তাহলে কতটা অন্তরে ভয় নিয়ে হেঁটে যায় বলেন। আপনারা সরকারের কাছে কিছু চাওয়ার নাই? চাওয়ার আছে তো, সরকার এখন নতুন সরকার হলো, যদি আল্লাহ তৌফিক দান করে এটা করে দেয় তো তাহলে ভালো হবে। তাহলে নতুন সরকারের কাছে, এমপি মন্ত্রীর কাছে ওনাদের বিশেষ আবেদন, জানি এই ব্রিজটা করে দেওয়া হয়। এই গরিব দুঃখী অসহায় মানুষেরা পারাপার হবে, এই অসহায় মানুষেরা আমাদের কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমরা পার হওয়ার পাই না, এই পাকে টলমল টলমল করে আজটা মনে কখন ভাঙি পড়বে এরকম হয়। হ্যাঁ একদম মানে কোনো বল শক্তি নাই, কখন জানি ভেঙে পড়ে যায়। টলমল টলমল করে যাতে মানে কখন লড়দর করে কখন। আপনাদের তো আর কোনো রাস্তা নেই, এটাই মেন রাস্তা। হাজার হাজার মানুষ এই পাকে পার হয়ে যায়, হাজার হাজার মানুষ দৈনিক হাজার হাজার মানুষরা এই রাস্তা দিয়ে পার হয়ে যায়, কিন্তু ওনারা পার হওয়ার রাস্তা আছে অনেক দূর, 3 মাইল 4 মাইল রাস্তা হেঁটে যায়, রাস্তা পার হওয়া লাগে। ওটা দূরে হয়, ওই মিনটা গেলে আমাকে হাত পোয়া যাবে, মানে ভাত আন্দা হবে না, এই অবস্থা হয়। দেখছেন তাহলে কতটা কষ্ট। 1.5 মাইল হাঁটি যায়, ভ্যান পাওয়া যাবে, আর 1.5 মাইল ভ্যান চলে যাবে। আমাদের কষ্ট হয়। দেখছেন তাহলে এই রাস্তার এই পাশে দেখেন, ওই রাস্তার ওই পাশে ব্যাংক ব্যালেন্স, হাসপাতাল সবকিছু এই পাশে। তাহলে একটা রুগী যদি মনে করেন অসুস্থ হয়, সেই রুগীতে মনে করেন এদিক দিয়ে পার করার জন্য ভয় লাগে, আর যদি এই রুগীটা অন্য দিক দিয়ে পার করা হয় তা 3-4 মাইল রাস্তা ঘুরে পার করে নিয়ে আসা লাগবে, তাহলে ততক্ষণ এই রুগীটা কি সুস্থ থাকবে? আপনারাই বলেন। দেখছেন এই জন্য আপনাদের কাছে এনারা অনুরোধ করছে তাড়াতাড়ি এই ব্রিজটা তৈরি করে দিবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন।